গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ঘুমটা ভেঙে গেছে। যেহেতু ভেঙেই গেছে, ভেঙে যাওয়া জিনিস তো জোড়া লাগানো যায় না, তাই জোড়া না লাগিয়ে আমি বিছানা থেকে উঠে পড়বো এবং উঠেই আমার প্রথম কাজ হচ্ছে, বন্ধুরা দেখতেছো আমি এখন দাঁত ব্রাশ করতেছি। দাঁত ব্রাশ করার পর আমি এখন একটু চা খাবো। বিশ্বাস করেন ভাই বোনেরা, চা দিয়ে ইলিশ খেতে এত মজা লাগে। বন্ধুরা চাটা খাওয়ার পরে এরপরে চলে গেলাম একটু মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে দেখি কয়েকটা ইলিশ পাইলাম ভালোই, সেগুলো আবার ভাজলাম, ভাইজা খাইলাম। এরপরে বিকালে বাবার সাথে একটু অটো দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আরে এই, আমি তো মানি ব্যাগ আনি নাই। ভাড়া নাই, টাকা নাই, না ভাড়া দেবো কেমনে? তুই একটা ইলিশ দিয়ে দি। ইলিশ দিয়ে দিবা? তাহলে ভাড়াটা ইলিশই দিয়ে দাও। বন্ধুরা ভাড়াটা দিয়ে এবারে বাসায় আসার পর শুনলাম মেহমান আসতেছে, তাই ফ্রিজ খুইলে একটু দেখতেছি ফ্রিজের মধ্যে কি কি আছে মেহমানদের জন্য। তাই দেখলাম যে ফ্রিজে সবকিছুই আছে, মেহমানদের নাস্তা পানির জন্য সবকিছু ব্যবস্থা আছে। আবার আমার মনে পড়লো কালকে তো আমার একটা সাতপুরা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে হবে, তাই আমি লাল টি শার্ট পরে রেডি। লিজা, তুমি কি আমার হবে? তুমি কি আমাকে সবসময় ভালোবাসবে? তুমি কি আমার বাচ্চার মা হবে? তোমাকে আমি সবসময় ক্ষমা করে রাখবো লিজা। বন্ধুরা আসলে চাঁদপুরের মেয়ে গোলাপের চেয়ে বেশি খুশি হয় ইলিশ পাইলে। ভাই আপনি কি খাবেন? ইলিশের ভাজি, ইলিশের তরকারি, ইলিশের কচুরি, ইলিশের ভর্তা, না বাটার ইলিশ? বন্ধুরা সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে ইলিশ খাইতেছি, কিন্তু খাইতে খাইতে শুনলাম বাসায় নাকি ইলিশ পাঠাইছে আমার বড় বোন। তাই বাসায় গিয়েও খাওয়া শুরু করলাম। আমার বড় বোনের পেজের নাম হচ্ছে তাজা ফিশ, সেখান থেকে আপনারা সব ধরনের ইলিশ পাবেন, সব ধরনের মাছ পাবেন। চাঁদপুর, মেঘনা, যমুনা সব ধরনের মাছ, অথেন্টিক মাছ পেয়ে যাবেন বন্ধুরা।